মেট্রো পরিকাঠামো উন্নয়নের জমি জট, রাজ্যকে নিশানা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবে। কলকাতা মেট্রোতেও জমি বড় সমস্যা, যেটুকু কাজ বন্ধ আছে তার নেপথ্যে জমি জট সমাধানে সক্রিয় হয়ে কাজ করা উচিত রাজ্যে। বাংলার ৬৮,০০০ কোটি টাকার বিনিয়োগ রেলের, ৭২ সাল থেকে ১৪ সাল পর্যন্ত ২৮ কিলোমিটার মেট্রো রেলপথ তৈরি হয়েছে। মোদী সরকারের আমলে এখনো পর্যন্ত শহরে ৩২ কিলোমিটার রেলপথ তৈরি হয়েছে। মোদী সরকারের আমলে মেট্রোর কাজ নিয়ে কৃতিত্ব নেওয়ার চেষ্টা উঠছে সেই প্রশ্নই। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, নয়াদিল্লি থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী এবং আমাদের অপর প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমেই চলে যাব রাজীবের কাছে। রাজীব, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তার কি দাবি, কি বলছেন তিনি? দেখো, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পশ্চিমবঙ্গে আজকে রেল মন্ত্রকের তরফ থেকে কি বরাদ্দ তা নিয়ে একটি সাংবাদিক বৈঠক তিনি করেছিলেন এবং সেই সাংবাদিক বৈঠকেই তিনি বেশ কিছু বিষয় উত্থাপন করেন। আমরা জানি যে দুদিন আগেই সাধারণ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং সেই বাজেটে রেল কি পেয়েছে, সবথেকে বড় কথা পশ্চিমবঙ্গ কি পেয়েছে, সেই বিষয়টি তিনি উত্থাপন করেছেন। তিনি জানিয়েছেন যে এবার রেল বাজেটে ১৩,৯৫৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে বাংলায় এবং এ যাবৎ অর্থাৎ মোদি জমানায় এখনও পর্যন্ত ৬৮,০০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই ১৩,৯৫৫ কোটি টাকার কথা বলবার সময় তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন সে সময় যে বরাদ্দ হতো তার থেকে ৩ গুণ বেশি বরাদ্দ করেছেন নরেন্দ্র মোদীর সরকার। এবং এই বরাদ্দ প্রসঙ্গে তিনি এটাও বলেছেন যে বাংলার প্রতি নরেন্দ্র মোদী সরকারের যে ভালোবাসা, প্রধানমন্ত্রীর যে ভালোবাসা, তা আসলে ফুটে উঠেছে এই বরাদ্দের মাধ্যমে। শুধু তাই নয়, এখানে যে প্রশ্নগুলি করা হয়েছিল আমাদের তরফ থেকে, সাংবাদিকদের পক্ষ থেকে, সেখানে একটা বিষয় বারবার উঠে আসছিল যে বাংলার বিভিন্ন প্রকল্প এখনও বকেয়া রয়েছে, এখনও পর্যন্ত সেই প্রকল্পগুলি চালু হয়নি। কেন হয়নি? এই জায়গায় তিনি কিন্তু স্পষ্টতই অভিযোগ করেছেন যে জমি অধিগ্রহণে সমস্যা রয়েছে এবং এই অভিযোগ আমরা ফি বছর যখন বাজেট ঘোষণা হয় এবং বাজেটের পরে যখন রেলমন্ত্রী সাংবাদিকদের ডাকেন এবং আমাদের মুখোমুখি হন তখনই আমরা এই প্রশ্ন করি এবং একই উত্তর আসে যে রাজ্য থেকে জমির জট রয়েছে, রাজ্য জমি অধিগ্রহণে সহযোগিতা করছে না। এবার তার সঙ্গে একটি বিষয় সংযোজিত হয়েছে, তা হলো আইন শৃঙ্খলার বিষয়ও। এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল যে গত ৭-৮ বছর ধরে আমরা এই অভিযোগ শুনে আসছি, কিন্তু এর সমাধান কি? তিনি বলেছেন এর কোনো সমাধান নেই, আমরা রাজ্য সরকারকে, মুখ্যমন্ত্রীকে, রাজ্য প্রশাসনকে অনুরোধ করতে পারি এবং সেই অনুরোধ করে আসছি। মূলত এই জায়গাটি তিনি বিশেষ করে উল্লেখ করেছেন। রাজ্য কি পেয়েছে তোমাকে জানিয়ে রাখি যে ১০১টি স্টেশন সেটি আধুনিক করা হবে, পুনর্গঠন করা হবে, নতুনভাবে সাজানো হবে। বিভিন্ন জেলা ছড়িয়ে এই ১০১টি রেল স্টেশন রয়েছে। রাজ্যে ইতিমধ্যেই ৯টি বন্দে ভারত চলছে এবং ১৫টি নম ভারত স্টেশন ট্রেন খুব শীঘ্রই চালু হবে। এর প্রসঙ্গে উঠে এসেছে কলকাতা মেট্রো, যেটা দিয়ে তুমি শুরু করলে। কলকাতা মেট্রো ১৯৭২ সালে চালু হয়েছিল এবং তারপর থেকে ২০১৪ পর্যন্ত ৪২ বছরে মাত্র ২৮ কিলোমিটার রেলপথ তৈরি হয়েছে। কলকাতা মেট্রো নতুন করে তৈরি হয়েছে, আর সেটা গত ১০ বছরে ৩২ কিলোমিটার। এইভাবেই তিনি একেবারে বিভিন্ন বিষয়ে তুলে ধরে স্বাধীনতাোত্তর সময় থেকে বর্তমান নরেন্দ্র মোদীর শাসনকাল, এই সময়ের তুলনা টেনেছেন এবং তুলনা টেনে একটি বিষয় বোঝাতে চেয়েছেন যে নরেন্দ্র মোদী সরকার অনেক ভালো রেলে কাজ করছে, রেল বরাদ্দ করছে, কিন্তু রেলের বিভিন্ন প্রকল্প জমি জটে আটকে রয়েছে, রাজ্য সরকার সহযোগিতা করছে না। জমি জট ছাড়াও আইন শৃঙ্খলার প্রশ্ন রয়েছে বিভিন্ন জায়গায়। কয়েকটি জেলার তিনি উল্লেখ করেছেন যেখানে বলা হচ্ছে যে বীরভূম, নদিয়া এবং অন্যান্য জায়গা যেমন দীঘা, জলেশ্বর সহ একাধিক জায়গায় রেল লাইন যে সম্প্রসারণ করা বা রেল লাইন নতুন করে তৈরি করা, সেখানে জমি জট দেখা দিয়েছে এবং সেই জমি জট না কাটায় নতুন প্রকল্প তৈরি করা যাচ্ছে না। এবং রাজ্য সরকারকে তিনি নিজে অনুরোধ করেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছেন, তিনি চিঠি দিয়েছেন, রেল আধিকারিকরা কথা বলেছেন, কিন্তু কোনো কাজ হয়নি, এমনটাই কিন্তু সরাসরি অভিযোগ করেছেন। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শোনাবো আপনাদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি ঠিক কি বলেছেন। कोलकाता मेट्रो में भी बहुत बड़ा लैंड एक्विजिशन का इश्यू है। जो काम रुका हुआ पड़ा है वो लैंड एक्विजिशन के कारण रुका हुआ पड़ा है, बाकी सारा काम बहुत तेजी से चल रहा है। আবারও চলে যাবো রাজীবের কাছে। রাজীব, জমি জট নিয়ে যে বিষয়টা তুমি তুলে ধরছিলে, যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি অভিযোগ করছেন যে বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গের রেলের যে কাজ আটকে রয়েছে, বিশেষত মেট্রো রেলের যে সম্প্রসারণের কাজ আটকে রয়েছে, সেটা তার অন্যতম কারণ হচ্ছে জমি জট।
একেবারেই দেখো, আমরা কলকাতা মেট্রোর বিষয়টা শুনলাম, 1972 থেকে চালু হয়েছে, 42 বছরে 28 কিলোমিটার হয়েছে, গত 10 বছরে 32 কিলোমিটার কাজ হয়েছে। এরপর আসে ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রসঙ্গ। এই প্রকল্পের কথা যখন বলা হয়, তিনি বলেন যে ব্যাপক দ্রুত গতিতে কাজ এগোচ্ছে, কিন্তু যে যে জায়গায় কাজ আটকে রয়েছে সেটি শুধুমাত্র জমি জটের কারণে। অর্থাৎ সব কিছুকেই রাজ্য সরকারের ওপর একটা ঠেলে দেওয়ার একটা প্রয়াস আমরা অন্তত দেখতে পাচ্ছি, যেখানে রাজ্য সরকার জমি অধিগ্রহণের বন্দোবস্ত করতে পারছে না, এই অভিযোগ সরাসরি রেলমন্ত্রী করছেন। এবং যেমনটা আমি বলছিলাম যে গত 7-8 বছর ধরে যদি আমরা দেখি, গত 10 বছর ধরে দেখি, অশ্বিনী বৈষ্ণবের আগে যারা রেলমন্ত্রী ছিলেন তাদেরও একই বক্তব্য ছিল যে রাজ্য সরকারের সঙ্গে সমন্বয়ের অভাব হচ্ছে, জমি অধিগ্রহণে সমস্যা হচ্ছে, তাই রেল প্রকল্প হচ্ছে না। আবার পাশাপাশি এটাও দেখানো হচ্ছে, এই জায়গাটা একবার তুলে ধরবো আপনাদের সামনে। রেলমন্ত্রী সুরেই রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের। ওভারব্রিজ বানাতে 45% টাকা রেল দেবে, বাকি রাজ্য দেবে। রাজ্য টাকা দিতে অসম্মত হয়েছে, এমনই দাবি দক্ষিণ পূর্ব রেলে। রেল 100% টাকা দিতে রাজি হলেও সমস্যা মিটছে না। কেন, সেখানে কি বলা হচ্ছে যে প্রয়োজনীয় সহযোগিতা রাজ্যের থেকে পাওয়া যাচ্ছে না। অ্যাপ্রোচ রোড তৈরি করতে জমি দিতে অসহযোগিতার অভিযোগ। অসহযোগিতার কারণে নন্দীগ্রামেরও রেল প্রকল্প কার্যকর করা যাচ্ছে না। প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ দক্ষিণ পূর্ব রেলের। কি বলা হচ্ছে দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে, ঠিক কি অভিযোগ শোনাবো আপনাদের। साउथ ईस्टर्न रेलवे में जो हमारे प्रोजेक्ट हैं जिसमें लैंड एक्विजिशन की ज़रूरत पड़ती है, वो मल्टी ट्रैकिंग है। जैसे जहाँ पे डबल लाइन है वहाँ थर्ड लाइन करना, फोर्थ लाइन, कुछ जगह नई लाइन का कंस्ट्रक्शन है। और मोस्ट इम्पॉर्टेंट है कि जो हमारे लेवल क्रॉसिंग गेट हैं उसको एलिमिनेट करके रोड ओवर ब्रिजेस बनाना। तो जैसे मैं कुछ प्रोजेक्ट के बारे में बतलाना चाहूँगा, जैसे देशप्राण नंदीग्राम एक न्यू लाइन प्रोजेक्ट है जिसमें हमें काफ़ी डिफ़िकल्टी हो रही है लैंड एक्वायर करने में। इवन जो वहाँ वर्क एग्जीक्यूशन में भी प्रॉब्लम हो रही है, जैसे जो सॉइल फिलिंग करना है तो हमें वहाँ लोकल सपोर्ट नहीं मिलता है, उसमें मिट्टी न मिलने की वजह से फिलिंग अप का वर्क भी इफेक्ट होता है और वर्क एग्जीक्यूशन में भी काफ़ी परेशानियाँ आती हैं। उसके अलावा बार बार हिंड्रेंस होता है जो हमारे कॉन्ट्रेक्चुअल स्टाफ है, क्योंकि आरपीएफ की लिमिटेड पावर है और हर जगह हम लोग आरपीएफ डिप्लाई भी नहीं कर सकते हैं। तो इस तरह प्रोजेक्ट एग्जीक्यूशन में डिले होता है। राज्य सरकार से निवेदन है कि अगर ज़मीन हमें जल्दी उपलब्ध कराई जाए, इंक्रोचमेंट जल्दी हटाए जाए, तो रेलवे के जो प्रोजेक्ट है और फास्टर मोड पे एग्जीक्यूट किए जा सकते हैं। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, আমি শ্রেয়সীর কাছে চলবো। শ্রেয়সী, দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে সে একই অভিযোগ, একই সুর যা রেলমন্ত্রী করেছেন, এবং এখানে বলা হচ্ছে যে ওভারব্রিজ বানানোর জন্য রেল 45% টাকা দেবে, কিন্তু বাকি টাকা রাজ্যকে দিতে বললে রাজ্য সেখানে অসম্মত হয়েছে, এক। এবং দ্বিতীয় কথা বলা হচ্ছে যে যদি রেল 100% টাকা দিতে রাজি হচ্ছে, কিন্তু তাতেও সমস্যা মিটছে না, কারণ রাজ্যের তরফ থেকে পুরোপুরি অসহযোগিতার অভিযোগ তোলা হচ্ছে দক্ষিণ পূর্ব রেলের তরফে। দেখো, দক্ষিণ পূর্ব রেলের তরফে রেলমন্ত্রী তার যে বক্তব্য, সেই বাজেটের উপর বক্তব্য রাখার পরেই কিন্তু দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার তিনি স্পষ্টত বলেন যে এক্ষেত্রে এ রাজ্যের যে জমি সমস্যা প্রকট, তেমনটাই কিন্তু তিনিও তার বক্তব্যে তিনি তুলে ধরেন। যেখানে তার বক্তব্য ছিল যে দুটো বিষয় নিয়ে তিনি মূলত বক্তব্য রাখেন, যেখানে তিনি বলেন যে একটা হচ্ছে নন্দীগ্রামের যে রেল প্রকল্প রয়েছে সেই রেল প্রকল্প তারা কার্যকর করতে পারছেন না। সেখানে তার কারণ সেখানে যে রেল লাইনটা যেটা করতে হবে সেটার জন্য কিন্তু ওক্ষেত্রে মাটি ভরাট করতে হবে, অর্থাৎ জমির উপরে মাটি দিয়ে মাটিটাকে ভরাট করে তারপর রেল লাইনটা করতে হবে ওই রাস্তা দিয়ে। সেই মাটিটা স্থানীয় এলাকা থেকে আনতে হবে, কিন্তু সেইখান থেকে স্থানীয় এলাকা থেকে মাটি তুলে তারা আনতে পারছেন না কোনোভাবে। এবং সেখানে যে কন্ট্রাক্টরদের কাজ করতে দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু তিনি বলছেন যে বিভিন্ন সময় তাদেরকে বাধা দেওয়া হচ্ছে কাজের জন্য, ফলে নন্দীগ্রামের যে রেল প্রকল্প সেই রেল প্রকল্প কিছুতেই কার্যকর করা যাচ্ছে না। এবং সেখানে তিনি বলছেন যে এক্ষেত্রে রাজ্য সরকারকে বলবো তারা যেন এক্ষেত্রে ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত যে হেল্পগুলো, সেই হেল্পগুলো তারা যেন করেন যাতে এই কাজটা করা যায়। দ্বিতীয়ত যে প্রসঙ্গটা তিনি তুলছেন সেটা হচ্ছে আরবি, অর্থাৎ এক্ষেত্রে তিনি বলছেন যে রোড ওভারব্রিজ, অর্থাৎ রেল লাইনের বিভিন্ন জায়গায় যে লেভেল ক্রসিংগুলো আছে সেই লেভেল ক্রসিংগুলো সরিয়ে সেখানে রোড ওভারব্রিজ একটা তৈরি করার পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে জেনারেল ম্যানেজার তিনি যেটা বলছেন যে এই রোড ওভারব্রিজগুলো যখন তৈরি করার প্রাথমিক পরিকল্পনা হয়েছিল তখন কথা ছিল যে এক্ষেত্রে রাজ্য সরকারের রেলের পক্ষ থেকে 45% সেক্ষেত্রে অর্থ খরচা করা হবে, বাকি অর্থ রাজ্যকে দিতে হবে। কিন্তু পরবর্তীকালে রাজ্য সেক্ষেত্রে অসম্মত হওয়াতে রেল স্থির করেছে যে তারা 100% টাকা দিয়ে
অনুযায়ী এই আরোপিগুলো করবে। কিন্তু এই আরোপিগুলো করার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে এই যে আরোপিগুলো করার ক্ষেত্রে অর্থাৎ ব্রিজে ওঠার আগে যে একটা রাস্তা লাগে, সেই রাস্তার জন্য যে প্রয়োজনীয় জমি লাগে, সেই জমি তারা যে পাচ্ছে না। কোনো জায়গায় হয়তো জমি আছে, কিন্তু সেক্ষেত্রে সেই জমিগুলোর ওপরে কিছু দোকান বসে আছে, সেই দোকানগুলো বেআইনি হলেও সেই দোকানগুলো সরানো যাচ্ছে না। এরকম একাধিক জায়গায় কিন্তু রয়েছে এবং সেই জায়গা থেকে তারা বলছেন যে এক্ষেত্রে তারা রাজ্য সরকারের কাছে বলছেন যে রাজ্য সরকারের কাছে তারা বারবার এইগুলোর জন্য বলেও কিন্তু সেক্ষেত্রে সঠিকভাবে তারা কোনো উত্তর পাচ্ছেন, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। শ্রেয়সী, এখানেই প্রশ্ন উঠছে যে রেলমন্ত্রীর যে সুর, সেই রেলমন্ত্রীর সুরে সুর মিলিয়ে দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এবং পুরো বলটাই রাজ্যের কোর্টে ফেলা হচ্ছে। কিন্তু এর আগেও তো আমরা দেখেছি যে রেলের যে সম্প্রসারণ বা মেট্রো রেলওয়ের জন্য রাজ্য সরকারের তরফ থেকে যথাযথ সেখানে সাপোর্ট দেওয়া হয়েছে বা যতটা রাজ্য সরকারের করণীয় সেটাও করা হচ্ছে। তাহলে এখন হঠাৎ দক্ষিণ পূর্ব রেলের এই অভিযোগের কারণ কি? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে কিন্তু যেক্ষেত্রে রেলমন্ত্রী যদি সামগ্রিকভাবে যে সাংবাদিক সম্মেলন, সেই সাংবাদিক সম্মেলন যদি দেখো তাহলে কিন্তু দেখবে সেখানে তার প্রথম তিনি সাংবাদিক সম্মেলনই শুরু করছেন, কিন্তু সেখানে তিনি বলছেন যে রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্য যে অর্থ বরাদ্দ করেছেন তার থেকে কিন্তু 3 গুণ বেশি অর্থ বরাদ্দ করেছে মোদী সরকার। এবং সেক্ষেত্রে এই প্রসঙ্গ বলতে গিয়ে কার্যত কিন্তু তিনি মেট্রোর কথা বলছেন এবং কার্যত কিন্তু তিনি যেটা বলছেন যে এক্ষেত্রে যে মেট্রোর ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট সময় তিনি বলছেন যে মোদী সরকার আসার আগে যে পরিমাণ সম্প্রসারণ হয়েছে আর মোদী সরকার আসার পরে যে পরিমাণ সম্প্রসারণ হয়েছে তা তিনি উল্লেখযোগ্যভাবে তা তিনি হিসেব দিচ্ছেন। কিন্তু এক্ষেত্রে যে এখনো পর্যন্ত সরকারের তরফে অথবা তৃণমূল কংগ্রেসের তরফে অফিসিয়ালি কিছু বক্তব্য এই প্রসঙ্গে না বলা হলো, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি একটু পিছিয়ে যাই দেখব গতবারও কিন্তু কার্যত রেলমন্ত্রী যখন এই রেল বাজেটের উপর বক্তব্য রাখছিলেন তখনও কার্যত কিন্তু তিনি রাজ্যের বিরুদ্ধে এই জমি সমস্যা নিয়েই কিন্তু তিনি সরব হয়েছিলেন। কিন্তু এক্ষেত্রে যেটা দলের সূত্রে খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত দলের পক্ষ থেকে অফিসিয়ালি বা সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো বক্তব্য না রাখা হলো, নির্দিষ্ট সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি যে রেল প্রকল্পে বিস্তারের কথা বলেছেন আজকে রেলমন্ত্রী, সেই রেল প্রকল্পগুলো কিন্তু কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন রেলমন্ত্রী ছিলেন সেই সময়কার স্যাংশন করা এই রেল প্রকল্পগুলো। অর্থাৎ এই যে রেল প্রকল্পের কথা তিনি বলছেন যে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ যেখানে আটকে রয়েছে, সেই কাজ আটকে রয়েছে জমি সমস্যার জন্য, বাকি সমস্ত জায়গায় কাজ চলছে। এই যে এই ইস্ট ওয়েস্ট মেট্রো করা, এই সামগ্রিক পরিকল্পনাটাই কিন্তু কার্যত ছিল মমতা বন্দ্যোপাধ্যায় করা। মানে সেই জায়গা থেকেই কিন্তু কার্যত তিনি বলছেন যে বরঞ্চ আরো আমি একটু ইন্টারাপ্ট করছি তোমাকে, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি বলছেন যে বেঙ্গলের জন্য যে বরাদ্দ করা হয় কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তিনি আনছেন, বলছেন যে রাজ্য সরকারের সেক্ষেত্রে এগিয়ে আসতে হবে এবং সমস্ত প্রকল্পগুলো বাস্তবায়নে কেন্দ্রের যে প্রজেক্ট আছে তার সঙ্গে সহমত হতে হবে। তারপরেই দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে একদমই রেলমন্ত্রীর সুরে সুর মিলিয়ে বলা হচ্ছে যে হ্যাঁ, রাজ্য সরকার অসম্মত হচ্ছে ওভারব্রিজ বানাতে, যেখানে 45% টাকা রেল দিচ্ছে কিন্তু বাকি টাকা যখন রাজ্যের দেওয়ার সময় আসছে তখন রাজ্য অসম্মত হচ্ছে। এবং শুধু তাই না, সেক্ষেত্রে যদি রেল যদি 100% টাকা দিতে রাজিও থাকে তাহলেও সমস্যা মিটছে না, কারণ রাজ্য সরকার সম্পূর্ণরূপে অসহযোগিতা করছে, এমনকি অ্যাপ্রোচ রোড তৈরির জন্য জমি দিতে অসহযোগিতা করছে। কি বলবেন? দেখুন, সম্পূর্ণ মিথ্যে কথা বলে এরা একটা অপপ্রচারে নেমেছেন। বাংলার বকেয়া দিচ্ছে না, এসব রেল প্রকল্প বাংলার জন্য করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে দীর্ঘদিন কেটে গেছে, এরা পায়ে পা ঘষছে, কিছুতেই কাজ শেষ করতে পারছেন না। অপদার্থের দল, কোনো প্রজেক্ট শেষ করতে পারে না এরা, এবং সেটাই আজকে দাঁড়িয়ে গেছে। আজকে আপনি বলুন যে ইস্ট ওয়েস্ট মেট্রো বলুন, অন্য মেট্রো বলুন, তাদের কাজ কেন এখনো শেষ হয়নি? বউবাজারের কাছের যে ঘটনা, সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি? আজকে চূড়ান্ত অপদার্থতা দেখিয়েছে মেট্রো রেল বা রেল কর্তৃপক্ষ, তাদের ইঞ্জিনিয়াররা, তাদের প্ল্যানাররা কি করতে চাইছে সেটাই জানে না, তারা নিজেরাই জানে না রাজ্য সরকার কি করবে। আর সব থেকে বড় কথা, এই বাজেটের পর রাজনৈতিকভাবে বয়ান দিচ্ছেন কেন? তারা রাজ্য সরকারের সঙ্গে বসে সমাধান করতে পারছেন না সমস্যার, এবং সেক্ষেত্রে জমি সমস্যার কথা বলছেন। প্রথমে যখন প্রজেক্ট স্যাংশন হয়ে গিয়ে প্রজেক্ট রিপোর্ট যখন লাগু হয়ে গেল তখনই জমির ব্যাপার মিটে যাওয়ার কথা। কেন সেসব হয়নি? রেলকে উত্তর দিতে হবে। রেল কেন বাজেট বরাদ্দ করছে না? রেল কেন বাংলার ওপরে চাপিয়ে দিচ্ছে ওভারব্রিজের খরচ?
যেখানে বাংলার প্রায় 2 লক্ষ কোটি টাকা বকেয়া রেখেছে, বাংলাকে পেটে মারবে, পিঠে মারবে, টাকা দেবে না, আবার বলবে আমরা দেবো 45% আর বাদ বাকি তোমাকে দিতে হবে ওভারব্রিজের জন্য, আর কেন দিচ্ছ না? আজকে বাংলার জন্য তাদের কোনো রকম উদ্যোগ নেই। বাংলার লোককে তারা উন্নয়ন মানে রেলের যেটা সাধারণ কাজ সেখান থেকেও তারা দূরে সরিয়ে রেখেছে। সুরক্ষা নেই। প্রত্যেকদিন শিয়ালদা স্টেশনে অশ্বিনী বৈষ্ণব কি বলবেন? 50টা 60টা করে ট্রেন ক্যান্সেল হয়। সাধারণ মানুষ তারা রেলের কাছে কোনো ন্যূনতম পরিষেবা পাচ্ছেন না, যেগুলো চলার সেগুলো চালাতে পারছেন না অশ্বিনী বৈষ্ণব, আর মুখে বড় বড় কথা বলছেন। আগে যে রেল আছে সেগুলোকে ঠিক করে চালান, রেলের সুরক্ষা করুন। আজকে প্রত্যেক দিনের এই রেল ট্রেন ক্যান্সেলেশনের ঘটনা বন্ধ করুন। বাংলার মানুষকে আপনারা চারিদিক থেকে আপনারা বৈষম্য করছেন, বঞ্চনা করছেন এবং তাদেরকে কোনো রকম পরিষেবা দিচ্ছেন না। তাই জন্যই বাংলাতে আজকে বিজেপির জায়গা নেই, এটাও আপনারা জেনে রাখুন। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি আর কি বলেছেন শোনাবো আপনাদের। कोलकाता मेट्रो की 1972 में प्रोजेक्ट स्टार्ट हुआ था। 1972 से 2014 42 इयर्स में कितने किलोमीटर हुआ? 28 किलोमीटर। अभी 10 साल में 31 किलोमीटर। मतलब जो 40 साल में काम हुआ उससे ज़्यादा काम मोदी जी ने 10 साल में करके दिखाया। ये मोदी जी का बंगाल के प्रति कमिटमेंट है, ये बंगाल के प्रति मोदी जी का डिवोशन है, ये बंगाल की संस्कृति के प्रति मोदी जी का सम्मान है। और जो ममता दीदी जी के टाइम में जितना एलोकेशन था उससे 3 गुना एलोकेशन आज मोदी जी ने बंगाल के रेलवे के डेवलपमेंट के लिए दिया है। और 101 स्टेशंस कंप्लीटली नए बनाए जा रहे हैं। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।